সুপারস্টার কাকে বলে, মেগা স্টারডাম কাকে বলে, দেখিয়ে দিল বুঝিয়ে দিল ভাই, দেখিয়ে দিল বুঝিয়ে দিল। আজকে হেন কোনো জায়গা নেই যেখানে হাউসফুল নেই বন্ধুরা। অবাক করা বিষয়, আমি গোটা বাংলার রিপোর্ট নিয়ে চলে এসেছি। এখন ঘড়িতে বাজে 10টা 41 বন্ধুরা। একটা কথাই শুধু বলছি, আমার এরকম অনেক জায়গা মিস হয়ে যেতে পারে যে জায়গাটা হয়তো আমি খুলে বুকমাই শোতে দেখিনি, যে জায়গাটা হয়তো আমার মাথাতেও নেই যে এই জায়গাটা হতে পারে বা এই জায়গায় হাউসফুল থাকতে পারে, সেখানেও কিন্তু আজকে হাউসফুল মারবে। এবং বলে রাখি, সেটা কিন্তু বুকমাই শোয়ের ভিতরেও থাকবে এবং বুকমাই শোয়ের বাইরে বেরোলে প্রচুর সিঙ্গল স্ক্রিন, যেগুলো কিন্তু আজকে হাউসফুলের বন্যা মারতে চলেছে। বলছিলাম যেটা প্রচুর সিঙ্গল স্ক্রিন আজকে যেটা হাউসফুলের বন্যা মারতে চলেছে, তো কোথাও গিয়ে সেগুলোর নাম একটা একটা করে তোমাদেরকে বলে দেওয়া উচিত। এক হচ্ছে শিলিগুড়ি, আমি আগে জায়গাগুলোর নাম বলে দিই, হ্যাঁ, কোথায় কোথায় মারছে। শিলিগুড়ি, রানাঘাট, বোলপুর, পুরুলিয়া, নৈহাটি, হলদিয়া, বালুরঘাট, খড়গপুর, আসানসোল, কৃষ্ণনগর, কালনা, কল্যাণী, বর্ধমান, দুর্গাপুর, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ, মালদা, রায়গঞ্জ, জলপাইগুড়ি, কোচবিহার, হুগলি এবং কলকাতা, অল শোজ আর হাউসফুলস। কলকাতা নিয়ে আলাদা করে আর কি বলার আছে, মানে কলকাতাটা যদি তোমাদেরকে এখন দেখাতে যাই তাহলে ভাই, আর তোমাদেরকে আরেকটা এই আপডেটটাও দিয়ে দিই আমি, যে অলরেডি এখন টিল নাও টাইম খাদান 1.41K করে টিকিট সেল করছে, এখনও টিকিট সেল করছে। মানে এখন সকালবেলা উঠে লোকে অ্যাডভান্স বুকিং করছে, কেন করছে জানি না ভাই। আলাদা লিগের অ্যাডভান্স বুকিং কালকেই করে রাখা উচিত ছিল তোমাদের, নাহলে টিকিট পাবে না ভাই। আজকে সব টিকিট শেষ, দেখো এই লেভেলের বুকিং চলছে এবং আমার মনে হয় যে 2.41K যেতে পারে আজকে। ম্যাসিভ আজকে যেটা গেছে সেটা ম্যাসিভ। এবং কলকাতার বুকিং দেখবে, দাঁড়াও কলকাতার বুকিং দেখাই একটু, মজা পেয়ে যাবে, আমি গ্যারান্টি যে মজা পেয়ে যাবে। আর বাকি সিনেমাগুলোর অবস্থা দেখো, এই যে কলকাতার বুকিং আলাদা লেভেলের বুকিং। ঠিক আছে তো কি মাথা ভর্তি গর্ত, কি ঋত্বিক চক্রবর্তী দেখে ফেটে একেবারে লুচির মতন ফুলছে নাকি ঋত্বিক চক্রবর্তী। দেখো চক্রবর্তী পরিবার, খাদান ব্লকবাস্টার, ঠিক আছে তো, অন্য কেউ ধারে পাশে টিকবে না। এটা করে দেখালে তুমি গুরু করে দেখালে, তোমাকে সবাই অ্যাটাক করেছে, তুমি জিতে দেখিয়েছো। আর কিছু বলবো না, এবার আমি একটা একটা করে হলের নামে আসছি। প্রথমত আমরা চলে আসবো হুগলিতে এভরিওয়ান শোজ আর হাউসফুলস। আমি আগে এটা নামাই একটু। হুগলিতে প্রথমে উদয়ন সিনেমা 12টা 45, 3টে 15, 5টা 45 যা শো চলছে সব হাউসফুল হুগলি উদয়ন সিনেমাতে। এবং এসবিএফ চুচুড়া যেটা রয়েছে সেটা 1টা, 3টে 30, 8টা 30 সব হাউসফুল। এসবিএফ ধনেকালিতে 2টো 30 এবং 5টা দারুণ রেসপন্স আছে, ওটাও হাউসফুল মারবে। এসবিএফ রূপালী যেখানে 4টে এবং 6টা 30 ইয়েলো কার্ড দেখছে। সিনেমার চন্দননগর যেখানে 1টা 15 এবং 6টা 55 হাউসফুল। এসবিএফ মগরা 2টো 45, 5টা 15 ব্যাপক রেসপন্স আছে, ইয়েলো কার্ড দেখবে। সুষমা কিন্তু 12টা 30 শোটাতে ব্যাপক রেসপন্স আছে, ইয়েলো কার্ড দেখবে এবং 3টে 20 শোটা ইয়েলো কার্ড অলরেডি দেখছে। গুডউইন সিনেপ্লেক্স 11টা 45, 7টা 30 সব হাউসফুল। আচ্ছা, কোচবিহারে চলে আসি। কোচবিহার বন্ধুরা, কোচবিহারে এসবিএফ সিনেমাসে 3টে 55 হাউসফুল করে দিয়েছে। এত সকাল কোচবিহার কোনোদিন হাউসফুল করে না, আজকে করে দিয়েছে। 6টা 25 যে শোটা ওটাও ইয়েলো কার্ড করবে। আচ্ছা, জয়া সিনেমা 3টে 45, 6টা 30, আরতি সিনেমা 4টে 30, এই শোজগুলো ব্যাপক রেসপন্স আছে। নিউ সিনেমা কোচবিহার যেখানে আছে সেখানে কিন্তু 1টা এবং 3টে 45, 6টা 30, জাস্ট খুলে দেখে নাও, তোমরাই বুঝে যাবে, পুরো ইয়েলো কার্ড আছে। আচ্ছা, জলপাইগুড়িতে এসবিএফ পিআরএম সিটি মার্কেট সিটি যেটা রয়েছে সেটাতে কিন্তু 1টা 15 শোটা ইয়েলো কার্ড করে দিয়েছে এবং 6টা 30 শোটাতে ব্যাপক রেসপন্স আছে। সিনেবাস যে হলটা রয়েছে সেটাতে 2টো 30 এবং 2টো 30 শোটাতে ব্যাপক রেসপন্স আছে, ওটা ইয়েলো কার্ড দেখবে। এবং 5টা শোটাতে ব্যাপক রেসপন্স আছে, ওটাও ইয়েলো কার্ড দেখবে। রায়গঞ্জে চলে আসি। রায়গঞ্জে শো বাড়িয়ে দেওয়া হচ্ছে, তোমাদেরকে একটু আগে ভিডিও বানিয়ে বলছিলাম। তো যাই হোক, কল্যাণী এসবিএফে যেটা রয়েছে, রায়গঞ্জের কল্যাণী এসবিএফ যেটা, সেটা কিন্তু 4টে 15 এবং 6টা 45 সেই দুটো শোই কিন্তু ইয়েলো কার্ড দেখছে। মালদাতে চলে আসি। এসবিএফ মালদা 2টো 15 ইয়েলো কার্ড দেখছে। তার সঙ্গে 7টার যে শোটাতে 7টা 30 শোটাতে ব্যাপক রেসপন্স। রূপকথা বলে একটা হল রয়েছে যেটা কিন্তু 4টে 30 শোটাতে ব্যাপক রেসপন্স, ওটাও হাউসফুল দেখবে। মুর্শিদাবাদের কথা আর আলাদা করে কিছু বলার নেই, কারণ মুর্শিদাবাদ পুরোই হাউসফুল। মোহন টকিজ হোক বা সিলভার স্ক্রিন, একটা টিকিটও আর নেই, সব হাউসফুল, পুরো হাউসফুল, পুরো মানে কিছু নেই, মানে 1, 2, 3, 4 4টে শো হাউসফুল। জিয়াগঞ্জে কিন্তু মহাবীর জয়েন যে 4টে শোটাতে রয়েছে সেটাই শোটা কিন্তু দারুণ রেসপন্স দেখছে, ওটাও কিন্তু ইয়েলো কার্ড দেখবে। আচ্ছা, দুর্গাপুরে চলে আসি। দুর্গাপুর রাজ সম্মেলনী 4টে 20 ইয়েলো কার্ড দেখছে অলরেডি, 8টা 20 রেসপন্স যায়, ইয়েলো কার্ড দেখবেই। এসএসআরে মানে দুর্গাপুরের এসএসআর আর কি, সেখানে কিন্তু 1টা 15, 3টে 50 ইয়েলো কার্ড দেখছে। 6টা 25 শোটাতেই যার রেসপন্স ওটাই ইয়েলো কার্ড দেখবে। আরতি কিন্তু আরতি মানে দুর্গাপুরের আরতি যে হলটা, সেখানে কিন্তু 1টা শোটাতে ব্যাপক রেসপন্স। দুর্গাপুর সিনেমা আবার ইয়েলো কার্ড দেখছে 12টার শোতে।
বর্ধমান সিনেমা আইনক্স বর্ধমানে যে কটা শো চলছে 12টা 3টে 6টা সব হাউসফুল। কালনাতে কিন্তু এসবিএফ কালনা 1:45 4:45 হাউসফুল এবং 6:45 শোটাতে যা রেসপন্স ওটাও হাউসফুল হবে। কল্যাণী সঙ্গম মাল্টিপ্লেক্স এটা ক্র্যাশ করে গেছিলো বন্ধুরা, এখন এসে তাতে 11:55 3:10 এবং 6টা সব শো হাউসফুল। এবং এসবিএফ বিদ্যাসাগর যেটা রয়েছে কল্যাণীর ভিতরে সেটা কিন্তু 1:45 এবং 6:55 দুটোই হাউসফুল, মানে যা শো চলছে সবই হাউসফুল। কৃষ্ণনগরে চলে আসি, কৃষ্ণনগরে এসবিএফ কৃষ্ণনগর 3:45 এবং 6:15 এই দুটোই শো চলছে, দুটোই হাউসফুল। আসানসোলে যা শো চলছে সব হাউসফুল। সিনে কসমো 12:45 হাউসফুল, 6:45 হাউসফুল। বায়োস্কোপ 11টা 2:25 5টা 5 সব হাউসফুল। খড়গপুরে বম্বে সিনেপ্লেক্স 1:35 একটাই শো চলছে, একটাই হাউসফুল। বালুরঘাটে কিন্তু এসবিএফ বালুরঘাটে 12:15 ইয়েলো কার্ড দেখছে এবং 6:30 শোটাতে মানে যা রেসপন্স ওটাও হাউসফুল মারবে। হলদিয়াতে 4:55 ইয়েলো কার্ড দেখছে। নৈহাটিতে আর কে মাল্টিপ্লেক্স নৈহাটি যেটা 4:45 ইয়েলো কার্ড দেখছে। পুরুলিয়া পর্যন্ত একটা শো করে দিয়েছে, তাও সালা হাউসফুল। আর মানে শো কমিয়ে দিয়েও তুমি আটকাতে পারছো না, ভাবতে পারছো কী অবস্থা, মানে এত পিছনে লেগে এত আটকে, মানে ইন্ডাস্ট্রির ভিতরের লোক পিছনে লাগবে, হল মালিকগুলো কী বলবো জন্তু যারা পিছনে লাগবে, তারপরেও সালা আটকাতে পারছে না। বোলপুর গীতাঞ্জলি সিনেমা হল যেখানে কিন্তু 5:30 ব্যাপক রেসপন্স, ওটাও হাউসফুল মারবে। রানাঘাটের সুরেন্দ্র সেই 800 সিটের সিঙ্গেল স্ক্রিন সেটা কিন্তু আজকে আবার হাউসফুল মেরেছে। এবং রানাঘাট টকিজে 11টা এবং 5টার শোয়ে দারুণ রেসপন্স, ও দুটোও হাউসফুল মারবে। শিলিগুড়ি কিন্তু ন্যাচারালি আমি কোনোদিন মানে আপডেট দেওয়ার জায়গায় বলি না, কারণ শিলিগুড়ি হাউসফুল যাওয়া মানে সেটা সাংঘাতিক ব্যাপার। শিলিগুড়ি হাউসফুল যায় না, কারণ শিলিগুড়িতে খুব একটা বাঙালি নেই, কিন্তু শিলিগুড়ি পর্যন্ত হাউসফুল মেরেছে। সেই আইনক্স ভেগা সার্কেল মল যেখানে দেবদা নিজে গেছিলেন মানে ইয়ে করতে আর কি, বেঙ্গল ট্যুর করতে, সেখানে 5টা শোটা দিয়ে ইয়েলো কার্ড মেরেছে। এবং নিউ সিনেমা শিলিগুড়ি সেখানে 1:15 শোটা দিয়ে ইয়েলো কার্ড মেরেছে। কার্নিভালে 5টায় যেটা মানে শোটা চলছে সেটা কিন্তু ব্যাপক রেসপন্স আছে, ওটাও ইয়েলো কার্ড মারবে। আর আইনক্স সিটি সেন্টার 12টা এবং 7:05 শোটাতে তোমরা নিজেরাই রেসপন্সগুলো দেখে নাও কী রেসপন্স আছে, পাগলের মতন রেসপন্স আছে, ওটাও ইয়েলো কার্ড মারবে। আচ্ছা, এবার টোটাল এখনও অবধি 141 শোজ, ইয়েস আবার বলছি 141 শোজ কিন্তু এখনই হাউসফুল অলমোস্ট ফুল করে দিয়েছে টিল নাও টাইম 141 শোজ, এবং সেটা 11টার হিসেব। তাহলে ভাবো যে রাত্রির 11টায় কী হবে। এবং এটা কিন্তু 300+ শোজ, ইয়েস মানে সিঙ্গল স্ক্রিন মিলিয়ে 300+ শোজ আজকে হাউসফুল মারতে চলেছে। ইটস আ রেকর্ড, ইটস আ ম্যাসিভ রেকর্ড। আর এই রেকর্ড বাপেরই তৈরি করতে পারে, বাপই একমাত্র তৈরি করতে পারে, আর কারুর দম নেই ভাই। সত্যি কথা, জন্মদিনে দেবদাকে এর থেকে বড় উপহার আর কী দেওয়ার ছিল ভাই। দেবদার জন্মদিনে লোকে বারবার খাদান দেখতে যাচ্ছে ভাই, আনবিলিভেবল রেকর্ড গড়িয়ে দিয়েছে, মানে ঘটিয়ে দিয়েছে। মানে এটা জাস্ট মানে এটা যেটা ঘটিয়ে দিয়েছে সেটা মানে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, স্বর্ণযুগের সূচনা করে দিয়েছে, নতুন স্বর্ণযুগের সূচনা। দেবদা ইকুয়ালস টু উত্তম কুমার হয়ে গেছে এখন, মানে দ্য লিভিং লেজেন্ড ছিল উত্তম কুমার, সেই লেজেন্ডারি সুপারস্টার হয়ে গেছে যে দেবের নাম শুনলে আমরা হলে যাই, বাস দ্যাটস ইট। এটা উত্তম কুমারের আমলে ছিল, লিটারেলি বলছি, সেই রেকর্ডটা করে দিয়েছে। দেবদা একটা ভগবান লেভেলে চলে গেছে, ভগবান গড লেভেলে চলে গেছে এখন, ইজ দ্য গড অফ বাংলা সিনেমা। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও। এত পরিমাণে রেকর্ড আমি সত্যি বলছি আমি জীবনে দেখিনি, আমি কোনো সিনেমার জন্য দেখিনি, বাংলা সিনেমার জন্য তো বাদই দাও, জীবনেও দেখিনি। এবং এরম উন্মাদনা ঘন্টায় মানে মিনিটে টিকিট সেল বেড়ে যাচ্ছে, এবং এখন কিন্তু প্রায় 1,500-এর কাছাকাছি টিকিট সেল করছে বন্ধুরা। বুকমাই শোতে হু 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 করে টিকিট সেল বাড়ছে, এবং এখন প্রায় 1,500-এর কাছাকাছি টিকিট সেল করছে। আমি এই ভিডিওর ভিতরেই তোমাদেরকে দেখালাম যে 1.41K টিকিট সেল করছে, এখন 1.49K টিকিট সেল করছে। আর কি বলবে, আর কিছু বলার নেই, সিরিয়াসলি বলছি। প্রণাম বাবা দেবদা, তোমাকে প্রণাম। তুমি সত্যি বলছি বক্স অফিসের ভগবান, তুমি ভগবান, তুমি লিটারেলি। দর্শক তোমাকে ছাড়া আর কিছু দেখতেই চায় না ভাই বাংলায়, অন্তত বাংলা সিনেমা। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।